বন্ধুরা, কখনো কখনো একদম সিম্পল আইসক্রিম খেতে যদি ইচ্ছে করে তাহলে এইভাবে বানিয়ে খাবে, খুব টেস্টি হয়। বাড়িতে তো সবার বাড়িতে এখন আম থাকেই, কোনো চিন্তার কোনো কারণ নেই। তো আমার বাড়িতে একটা আম ছিল, সেটাকে আমি ছোটো ছোটো কিউব আকারে কেটে বা চিনি আর দুধ মিশিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে আমের পিউরি বানিয়ে নিয়েছি। বানিয়ে তারপর এটাকে মোল্ডে ঢেলে রেখে দিব এখন 7-8 ঘন্টা ফ্রিজে সেট হতে। তো এভাবে ঢালতে তো কষ্ট হয়, তাই একটা বাটিতে ঢেলে নিলাম। এবার চলো মোল্ডে দিয়ে ঢেলে দেওয়া যাক। তো একটু একটু করে মোল্ডে আমি ঢেলে দিচ্ছি। তারপর স্টিক লাগিয়ে একটু চকলেট দিয়ে সাজিয়ে বা সারা রাত্র ফ্রিজে রেখে দেব। সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা। এখন আমবাবুচি, এখন তো আম, সব রকম আম দিয়ে আইসক্রিম, আমের পিউরি দিয়ে, মুড়ি দিয়ে সব কিছু খেতে, আমের পুরি, আমের লুচি, সব কিছু খেতে ভীষণ ভালো লাগে। চলো, সব পুজো টুজো করে সব কাম সেরে ফেলেছি। এবার ফ্রিজটা খুলে আইসক্রিমটা কেমন হয়েছে দেখে নিই। বা দেখো কি সুন্দর হয়েছে পাকা আমের আইসক্রিম। বন্ধুরা, আমের আইসক্রিম আমার থেকে আমার মেয়ে মাম খেতে ভীষণ ভালোবাসে। চলো তোমাদেরকে বের করে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এভাবে বাড়িতে বানিয়ে খেলে কোনো সাইড এফেক্ট নাই, কোনো কিছু নাই, মিলাবটি নাই, কোনো কিছু নাই। পেটেও কোনো অশান্তি হবে না, আর খেতেও খুব টেস্টি হবে। যখন থাকে, কখনো দুধ দিয়ে বা কখনো কর্নফ্লোর দিয়ে, যেভাবে যে বানাও, এই বাড়িতে বানিয়ে খাওয়াটাই আজকালের দিনে ভীষণ ভালো বন্ধুরা। গরমের দিনে খেতে অনেক টেস্টি হয়। দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি কেমন হয়েছে বলো তো। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে কিন্তু বন্ধুরা। আমার হাতটা আঠা আঠা হয়ে গেছে, তাই হাতটা ধুচ্ছি। ধুয়ে এসে গেছি। এবার চলো, এই দেখো কত সুন্দর হয়েছে। এবার তোমাদেরকে খেয়ে দেখাচ্ছি। ভীষণ টেস্টি হয়েছে বন্ধুরা, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সিম্পল আইসক্রিম কিন্তু খুব টেস্টি। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, আবার দেখা হবে।